আমার আব্বা জানেন, যুবক মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভাষায় সুন্দর করে বয়ান করতে লাগলেন, লাউলা কালামা ফালাকতুল আফলাক। হাবিব, আপনাকে যদি আমি নাহি বানাইতাম, ও নবী গো, নবী গো, নবী গো, আপনাকে যদি আমি আল্লাহ নাহি বানাইতাম, নাহি সৃজন করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জিন বানাইতাম না, ইনসান বানাইতাম না। আবার আল্লাহর একটা হাদিসে কুরসির মধ্যে বলতে লাগলেন, লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা। হাবিবি গো, ও হাবিব, আপনার জন্য আমি আল্লাহ প্রকাশ হয়েছি। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। এই গুপ্ত ভান্ডারকে প্রচার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাবিবকে আমি আল্লাহ বানিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন। কিভাবে দিয়েছেন রে বাবার? যে আমার মেরাজের আলোচনা করলে প্রমাণ হয়ে যায় আমার রাসূল আমার মতো না। মেরাজের আলোচনা করলে প্রমাণ হয়ে যায় আমার রাসূল আমাদের মতো সাধারণ না। আমাদের রাসূল হলো আল্লাহ পাকের নূরের তৈয়ারি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মেরাজের আলোচনা করলে অনেক ভয়ানক কষ্ট পায়, অনেকের শরীরের মধ্যে আগুন ধরে যায় রে বাবা। বন্ধুরে, ও আমার মহেশপুরের আব্বারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে কতটা ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর নাম দিলেন আদম সফিউল্লাহ, মুসা নবীর নাম দিলেন মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর নাম দিলেন ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম নবীর নাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল নবীর নাম দিলেন ইসমাইল জাবিহুল্লাহ। এ বন্ধুরে আমার, আদম সফিউল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। আমার বাবারে ইসমাইল জাবিউল্লাহ আল্লাহর বন্ধু, মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, ঈসা রুহুল্লাহ আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগতের মানুষে, ও জগতের মানুষে, শুনো শুনো শুনো, তামাম জাহান আমি আল্লাহকে পেতে চাই। তামাম জাহানের নবী আম্বিয়া রাসূলরা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এই জন্য আমি আল্লাহ কারো নাম দিয়েছি সফিউল্লাহ, কারো নাম দিয়েছি হাবিবুল্লাহ, কারো নাম দিয়েছি কালিমুল্লাহ, কারো নাম দিয়েছি রুহুল্লাহ, কারো নাম দিয়েছি খলিলুল্লাহ। এই সবগুলার মূলত অর্থ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তারা আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে খুশি করতে চায়। এ দুনিয়ার মানুষ শুনে যাও, আমার আল্লাহ কি বলেন। আমার আল্লাহ কয়, তামাম জাহানের যত নবী আমি পাঠিয়েছি, সমস্ত নবীরা আমি আল্লাহর রাজামন্দি অর্জন করতে চায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যার রাজামন্দি খুদ অর্জন করতে চাই, তিনিকে আমি আল্লাহ বানাইয়া দিলাম হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, সফিউল্লাহ আল্লাহর বন্ধু। তাইলে আমার নবীর নামের পিছনে লাগাইছেন হাবিবুল্লাহ। আর ঈসা নবী রুহুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আবার ইব্রাহিম নবীর নামের পিছনে খলিলুল্লাহ। তারা সবাই আল্লাহর প্রেমিক, আল্লাহর দেওয়ানা, আল্লাহর ইবাদত করে আল্লাহর রাজামন্দি অর্জন করার জন্য তারা পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিতে দিতে তারা জায়গার মতো পৌঁছেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আমার হাবিবকে কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আমার হাবিবকে খুশি করতে চাই। একটু বড় করে বললেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম দিয়েছেন হাবিবুল্লাহ। এ বন্ধুরে আমার, যুবক ভাইরা আমার, আলোচনার মধ্যে ঢুকে গেলাম। মুসা নবী অনেকবার আমার আল্লাহ চাইলো, আমার আল্লাহরে বলতে লাগলো, আল্লাহ আমি আপনার দেখতে চাই। আর নবী জামানে কে, আল্লাহ আমি আপনার দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেখো, আল্লাহ তারা নিয়ে মুসা দেখতে পারবে না। দুনিয়ার মানুষ রে, মুসা নবী আমার আল্লাহ ডাক দেখো, আল্লাহ কেন আমি আপনাকে দেখতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, আমি আল্লাহর নূরের এত পাওয়ার রে, আমি আল্লাহর নূরের এমন তাজাল্লি, এই তাজাল্লি পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ এই তাজাল্লি সইতে পারবে না। এবার মুসা নবী আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ
ও আল্লাহ, তারপরও আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আবার আল্লাহ কইলাম তারা ইয়া মুসা দেখতে পারবা না, কারণ আমার নূরের পাওয়ার অনেক বেশি, পৃথিবীর কেউ এটা সহ্য করতে পারবে না। এ বন্ধুরে আমার, মুসা নবী যখন বারবার আমার আল্লাহরে রিকোয়েস্ট করতেছেন, আল্লাহ তারপরও আমি আপনার দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, আগামীকাল তুমি এই তুর পাহাড়ের মধ্যে আসবা। এই তুর পাহাড়ের মধ্যে আসলে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। তুর পাহাড়ের মধ্যে মুসা নবী খুশি হয়ে গেলেন। পরের দিন যখন হয়ে গেল দিনের বেলা, মুসা নবী তুর পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহু আকবার বলেন। তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ ও আল্লাহ গো, আমি আপনারে দেখতে চাই। আপনি তো বলেছেন তুর পাহাড়ের মধ্যে দেখা দিবেন। কিন্তু মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে উঠলেন, ওঠার পরে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100টা নূরের পর্দার মধ্যে 99টা নূরের পর্দা আমার আল্লাহর কাছে রাইখা দিয়া, একটা মাত্র নূরের পর্দা যখন আমার আল্লাহ এমন করে উঠাইলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড়, মাটির পাহাড়টা পুইরা সারকার হইয়া কয়লা হইয়া গেছে, কালো হইয়া গেছে। আর মুসা নবী বেহুশ হইয়া পইরা গেছে। চিৎকার বেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে আমার, এই জন্যই তো ওই তুর পাহাড়ের মাটিগুলা সুরমা বানাই আমরা চোখের মধ্যে লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? তুর পাহাড়ের ওই মাটিগুলা আল্লাহর নূরের তাজাল্লি। যাদের চোখের মধ্যে পাওয়ার কম, যাদের চোখের মধ্যে পাওয়ার কম, তারা সুরমা ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কেননা আমার আল্লাহর নূরের তাজাল্লি, নূরের জ্যোতি। যুবকরা বসে যাও, ভাইয়ারা সুন্দর করে বসে যান, সামনে সামনে এসে পড়েন। আল্লাহর নূরের তাজাল্লির বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের এত পাওয়ার, এই নূরের তাজাল্লির কারণে তুর পাহাড়টা পড়ে গেল। এই জন্য এখনো পর্যন্ত তুর পাহাড়ের মাটিগুলো আমরা চোখের মধ্যে সুরমা লাগাই। আমার আল্লাহর নবী বলেন, কেউ যদি সহি নিয়তে, আর যদি কোনো বান্দা যদি তার নিয়তটা সহি রাইকা তার চোখের মধ্যে বিসমিল্লাহ করে 3 বার, ডান চোখে 3 বার, বাম চোখে 3 বার করে সুরমা লাগায়, আমার আল্লাহর নবী বলেন তার চোখের সমস্ত ব্যথা, তার চোখের সমস্ত প্লিহা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের বরকতে দূর হয়ে যায়। এই জন্য ওই রকম তোর পাহাড়ের সুরবাড়া ব্যবহার করবেন, চেষ্টা করবেন শুক্রবারে ব্যবহার করার জন্য। মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। এবার মুসা নবী যখন হুশ হয়ে গেলেন, আমি কেন একথা বলতে চাইলাম আমার নবীর সম্মান বোঝানোর জন্য। আমার নবীর আমার আল্লাহ কতটা ইজ্জত করছেন, আমার নবীর আমার আল্লাহ কতটা ভালোবাসছেন রে আমার আব্বা। আমার আল্লাহর নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহব্বত করছেন। এই জন্য বোঝাতে চেয়েছিলাম, মুসা নবী বারবার চাই আমার আল্লাহর দেখতে পারলো না। মুসা নবী যখন আল্লাহু আকবার, মুসা নবী যখন বেহুশ থেকে হুশ হইলেন, আমার আল্লাহর ডাক দেয় কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনারা দেখতে চাইলাম কিন্তু দেখতে পারলাম না। ও আল্লাহ, এই তুর পাহাড়ের পয়রা পেশারকার কইরা ফেলাইলেন, কিন্তু আমি মুসার আপনি কেন পড়লেন না গো আমার আল্লাহ? আমার আল্লাহ ডাক দেয় কই, মুসা রে, ও মুসা, তোমার যদি আমি আল্লাহ পয়রা ফেলে আমার ইসলামের দাওয়াত দিব কে? কেউ তো থাকবে না আমার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মুসা রে, আমি তোমারে বোঝাতে চেয়েছিলাম পৃথিবীর কোনো বস্তু নাই, পৃথিবীর কোনো মানুষ নাই যারা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে আমার, এ আমার বাবাজিরা, এবার আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমার নবীর সম্মানটা কতটুকু, আমার নবীর মর্যাদা কতটুকু। এবার মুসা নবী অর্ধেকবার চাই আমার আল্লাহ দেখতে পারলো না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীটি আমার আল্লাহর কাছে দরখাস্ত করে নাই আমার আল্লাহর দেখার জন্য গো। তারপরও আমার আল্লাহ নিজে থেকে আমার নবীর প্রস্তাব দিছে দেখার জন্য।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজি। শুনো মানো চিনো জানো কেমন নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, বলেন শুনো মানো চিনো জানো কেমন নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, তোমরা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজি, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলি দিয়ে মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। কথা বলেন খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি দিয়ে হাত তুলেন তো দেখি। রাসালাত রাসূলুল্লাহ দিলে নবীর আশেক যারা না তাদের ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ তিনার হাবিবকে এত ইজ্জত করেছেন, মহব্বত করেছেন। তিনার হাবিবকে মহব্বত করার কারণে না চাহিত আমার আল্লাহ তিনার হাবিবকে কাছে নেওয়ার জন্য, লামকামে নেওয়ার জন্য দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, সুন্দর আলোচনা একটা, তো একটু একটু জটটা একটু ভাগে করে বসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখান দা মাহফিল বানো মিরপুর, মিরপুর কি এত কাছাকাছি নাকি? ঠিক কাছাকাছি। আরে মাহফিল কাছাকাছি হয়ে যাবে বেশি না, মাইকের আওয়াজ প্রচুর। আজকে বুঝো নবীনগর থানার ভিতরে 15-20টা আছে। সিজনই তো মাহফিলের, সামনে তো রমজান মাস ফেরতেছে, এরপরে তো আর মাহফিল করবে না, এই জন্য সবাই গোছায় গাছায় করতে। তবে আপনাদের এই মাহফিলটা হলো অনেক পুরনো একটা মাহফিল। তবে আলহামদুলিল্লাহ আস্তে 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 আমাদের প্যান্ডেল পড়তেছে। একটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ নবীর বয়ান করলে কষ্ট লাগে? নবীর ইজ্জতের কথা বলে কষ্ট লাগে? আরে আমার নবী যেমন সম্মানিত, নবীর উম্মত তো আমরা সম্মানিত। কেন কেমন সম্মানিত? ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলো, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি আপনার কাছে একটা দরখাস্ত পেশ করতে চাই। নবী হিসাবে দুনিয়ার মন্দে আমার পাঠাইলেন, আমার মনটা ভরা নাই। আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে, যদি রাখতেন বড় খুশি হইতাম। আমার আল্লাহ ডাক দেখো, ঈসা রে, ও ঈসা রে, তোমার নবী কইরা দুনিয়াতে বাড়াইছি, এত বড় মর্যাদার রশি তোমাকে আমি বানায়া দিছি ঈসা, তারপরে তোমার মধ্যে কি দরখাস্ত আছে ঈসা? ঈসা নবী ডাক দেখো, আল্লাহ ও আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও মায়ার আল্লাহ, একটা মাত্র দরখাস্ত হইল, নবী হিসেবে বাড়াইছেন, আফসোস নাই। তবে একটা দরখাস্ত হলো আপনার কাছে, আল্লাহ আখির জামানার নবীর উম্মত কইরা গো আমারে আখির জামানার মধ্যে আমারে পাঠাইবেন নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া ঈসা রুহুল্লাহর ডাক দেয়া বললেন, ঈসা রুহুল্লাহ, তুমি কেন শেষ নবীর এমন উম্মত হইতে যাইতেছ? এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ
আমাদেরকে যখন বানাইলেন আপনার জান্নাতের মধ্যে দেখলাম, জান্নাতের চৌকাঠের মধ্যে আপনি নামের পাশে একটা নাম লেখা ছিল। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, আজকে দুনিয়ার মধ্যে এসে আমরা বুঝতে পারলাম ওই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর এই নবীজির জন্য তামাম জাহানটারে আপনি আল্লাহ বানাইছেন। এই জন্য আমরা এই নবী এত সম্মানিত, এই নবীর উম্মত জানে কত সম্মানিত। ও আল্লাহ, এই নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাইবে। এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইবে না। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা খুশি না বেজান? খুশি। আমার নবী আগে যাইব, তারপর উম্মত লইয়া যাইব, তারপর অন্যান্য নবী যাইব। সুবহানাল্লাহ বলবেন না? আদম সফিউল্লাহ কত বছর আগে, হাজার হাজার বছর আইছে, আর আমার নবী যা এসে গেছে 1400 বছর প্লাস 1500 বছর হয়ে গেল। আমার নবীর আগে কত নবী রাসূল? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছিল। আমার নবীর ওই সময় শাহিনশার হালতে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এত সম্মান দেবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নূরের মুকুট পরায়া রাখবেন, সিংহাসন দেয়া রাখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ও বন্ধুরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর ঈসা নবী ডাক দেয় কয়, আল্লাহ আপনি আপনার এই বন্ধুর উম্মত কইরা দুনিয়াতে আমার আরেকবার বাড়ান, উম্মত কইরা বাড়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব কোনো কিছু নাই। এখন পর্যন্ত ঈসা নবীর আমার আল্লাহ চতুর্থ আসমানে এনে রাখছে। আবার আমার নবীর উম্মত হইয়া ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। এখনো পর্যন্ত আমার নবীর রওজার পাশে ঈসা নবীর জন্য জায়গা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অনেক মুরব্বী দেখতে পাইছেন। হাদি সাহেব আছেন নেই কেউ? হাদি সাহেব কেউ নাই? আছে। হাদি সাহেবরা জানবো। আবার নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিকের রওজা, তারপর হযরত ওমর ফারুকের রওজা, তারপরে আরেকটা জায়গা খালি রাখছে। এই খালি জায়গাটার মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ ঘুমাইব। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা রুহুল্লাহ নবী হইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত করলো, আমার নবীর কত সম্মান রে। এই জন্য আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত তিনি একটা নাচ চলে বলতে লাগলেন, ও বন্ধুরে আলা হযরত, আলা হযরত, তিনি একটা নয় দুইটা নয় প্রায় 1400 কিতাব এই সুন্নি জামাতের নবীর পক্ষে লেখা গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলা হযরত বললেন, আসমান নুহি পর সব নবী রহ গয়ে, আরশ আজম পে পৌঁছা হামারা নবী। আল্লাহু আকবার বলেন জোরে জোরে। আসমান নুহি পর, অর্থাৎ আসমানের উপর সব নবী রহে গয়ে। ওই যে আসমানের পর ওই সিদরাতুল মুনতাহা জায়গায় কেউ যাইতে পারে নাই, কিন্তু আমার নবীরা আল্লাহ কই পাঠাইছেন, কই নিয়ে গেলেন আসমান ওই পারে সব নবী রহে গয়ে, সবাই থাইমা গেল, কেউ যাইতে পারে নাই। কিন্তু আরশ আজম পে পৌঁছা হামারা নবী, আরশ আজমের মধ্যে যাইয়া আমার আল্লাহর সাথে আমার নবী মুলাকাত করছেন। একটু আস্তে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী যে মুলাকাত করছে আমরা খুশি না বেজার? খুশি। যেই নামাজ আমরার জন্য আমার নবী আনছে, এই নামাজ পড়াই তো অনেক মুসলমান আছে আমার নবীর মহব্বত করতে চায় না, কিন্তু নামাজ পড়তে চায়। নামাজও পড়ে পড়তে পড়তে কপালের মধ্যে বড় একটা টিক্কাও করছে, কালো দাগও করছে। কইরা সেটা ক আমি নামাজি, আমি বড় নামাজি। আরে যার উসিলাই সিন্না খাই মুল্লি সিল্লি না, সিন্নি খাইলি নবীর জন্য মোল্লাই তো সিল্লি না। ওরে নবী, আমার নবী নামাজ আনলো, এই নামাজ পড়া আমার নবীরে তুমি বলো মাটির তৈরি, এই নবীরে আমার মতো তুমি কেমন বললা? আর আমার নবী আমার মতো দূরে কত হইব, আমার নবীর ঘাম মুবারক তো আমারই মতো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী যখন সিরিয়া দামেস্ক থেকে আসতেন, ঘাম মুবারক গুলা আমার নবীর সাহাবীরা এরকম চাইটা বোতলের মধ্যে করে রাখতেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, সাহাবীরা তোমরা কেন পাগলামি করতেছো? আমার ঘামগুলা তোমরা কেন বোতলের মধ্যে পাতিলের মধ্যে রাখতেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমাদের তো তেমন টাকা পয়সা নাই, অর্থ নাই। নবী, আপনি যখন সিরিয়া দামেস্ক থেকে এসে আপনার পসিনা মুবারক আমাদের হাতে লাগাই, যতক্ষণ পর্যন্ত কাপড়টা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আপনার গাম থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়। সুবহানাল্লাহ একটা আস্তে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু আমরা কি জেতা মানুষ না মরা মানুষ? এটা জোরে বলো না সুবহানাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর ঘাম মুবারক আমাদের মতো না, আপনার ঘাম কুত্তাও শুনবে না, কিন্তু আমার রসুলের সাহাবীরা পাগলের মতো হয়ে আমার নবীর ঘাম মুবারক বাইরেতে বোতলের মধ্যে কাপিলার মধ্যে রাখতো। রাখার পরে আমার নবী বলতো, সাহাবীরা পাগলামি করতেছো কেন, বোতলের মধ্যে রাখতেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের টাকা নাই পয়সা নাই আতর কিনার, কিন্তু শুক্রবার যেদিন আসবে জুমার দিনে আমাদের পাঞ্জাবির মধ্যে আপনার ঘাম মুবারক গুলো লাগাবো। খোদা কি কসম নবী গো, যতক্ষণ পর্যন্ত আমাদের পোশাক ধৌত করানো হয় ততক্ষণ পর্যন্ত আপনার ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আমার নবীর ঘাম ওই তো আমাদের মতো না, কথা বলেন ঠিক কিনা? কত জাতের বডি স্প্রে সেন্ট মাইরা এই দুর্গন্ধ থেকে বাঁচতে পারেন না। আর সাহাবীরা আমার নবীকে যখন খুঁজতে বের হইতো বিশ্রাইতো, তখন তারা আমার নবী যে দিক দিয়ে হাইটা যাইতো ওই দিক দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ করতো। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আমার আল্লাহ এত বাড়িয়ে দিলেন, জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, এ জিবরাইল, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতে কামরার মধ্যে। জিবরাইল বলল, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের মধ্যে কেন যাইতাম গো আল্লাহ, একটু বলে দেন না। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমি আমার বন্ধুর সাথে মোলাকাত করব, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। তুমি আমার বন্ধুর বাড়ির মধ্যে যাইয়া আমি আল্লাহর প্রস্তাবটা দিয়া বলবা, আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও আমার আব্বারা, এবার যখন আমার বন্ধুরা রে বাবাজিরা রে আমার, এবার যখন দেখা যাইলো আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, জান্নাতের মধ্যে এই জন্য যাইবা, জান্নাতের মধ্যে একটা কামরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীরে আনার জন্য, সোয়ার করার জন্য জান্নাতের মধ্যে হাজার হাজার লাখ লাখ বুরাক বানায় রাখছি। যেই বুরাকটারে তোমার দেখে ভালো লাগে, পছন্দ লাগে, ওই বুরাকটারে তুমি লইয়া আমার নবীর দরবারে যাইবা। সুবহানাল্লাহ বলেন। ওর বন্ধুরে, দুনিয়াতে তো কোনো আদমরে পাঠাই নাই, আমার নবীরও তখন দুনিয়াতে বানাই নাই, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানতেন তিনার হাবিবকে লামাকাবার মধ্যে নিবেন। এ বন্ধুরে, আমার আল্লাহ তিনার হাবিবের সম্মান বুঝাতে চেয়েছিলেন। দুনিয়ার কোন নবী রাসূল আমার আল্লাহর দেখতে পারে নাই গো, দুনিয়ার কোন নবী রাসূল আমার আল্লাহর দেখতে পারে নাই, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ নিজে প্রস্তাব কইরা বললেন, হাবিব আপনি আসেন, আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরে, আব্বারে, এবার যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইলকে হুকুম করার পর জান্নাতের কামরার মধ্যে যাইলেন। ওরে বন্ধু, জান্নাতের কামরার মধ্যে যায়া দেখে রে, একটা বুরাকের চাইতে আর একটা বুরাক সুন্দর, আর একটা বুরাকের চাইতে আর একটা বুরাক সুন্দর। কিরকম খাইয়া সুন্দর, কেনার সাইজা সুজা সুন্দর হইয়া রয়েছে। কেন জানেন? আমার নবী বুরাকের উপর সোয়ার করবে। সুবহানাল্লাহ। বুরাকের উপর সোয়ার করবে। কোন বুরাক তারে নিয়ে যাব কেউ তো জানে না, ভাগ্য নির্ধারণ হইব। আমার নবীর দরবারে লইয়া যাইব, কে জানে বুরাকে সোয়ার করে, কে জানে সৌভাগ্যবান আমার নবী তার উপরে বসবে, সোয়ার করবে। বন্ধুরে, মহিষপুরের আব্বাজিরা, ও আমার যুবক ভাইরা, এবার জিবরাইল ওই জান্নাতের মধ্যে যাইয়া যখন দেখলেন সুন্দর সুন্দর বুরাক দেখা যায়, এবার জিবরাইল একটার চাইতে আর একটা সুন্দর বুরাক দেখে দেখে তিনি হতভঙ্গ হয়ে গেলেন। খাইছে রে আমার আল্লাহ তিনার বন্ধুর লাগিয়া কত সুন্দর সুন্দর বুরাক বানায়া রাখছে। সুবহানাল্লাহ বলেন। এবং সুন্দর বুরাক বানায়া রাখছে, কিন্তু বন্ধু দুঃখের মজার বিষয় হইল, এই জান্নাতে কামরার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একবার
একটা কান্নার আওয়াজ আসতেছে। হঠাৎ করে জিব্রাইল অবাক হয়ে গেলেন, এই জান্নাতের মধ্যে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? কানবে আবার কানায়, মানুষের মতো বিনায়া বিনায়া কানতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। মানুষের মতো বিনায়া বিনায়া কানতেছে। জিব্রাইল জান্নাতের চারদিক দিয়ে খোঁজা আরম্ভ করলেন, কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে। হঠাৎ করে খুঁজতে 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 জিব্রাইল দেখলেন জান্নাতের কামরার কোণার মধ্যে একটা বুরাক কাঁদতেছে। সুবহানাল্লাহ। একটা বুরাক কান্নাকাটি করতেছে। ওরে বন্ধুরে, ও আমার মহেশ বোনের আব্বারা, ও আমার যুবক বায়ানা। এবার জিবরাইল দৌড়াইয়া গেলেন, যাইয়া দেখতে পাইলেন জান্নাতে কামরা কোণার মধ্যে একটা বুরাক বয়া বয়া কান্দে। এবার বুরাক রে জিবরাইল বলতে লাগলেন, বুরাক রে, তামাম বুরাক গুলা সবাই আনন্দে আত্মহারা হয়ে রয়েছে, তুমি কেন কান্দ? এবার বুরাকটা আল্লাহর কাছে আর জিজ্ঞেস করেন, আল্লাহ আমার জবানটা খুইলা দেন, আপনার জিবরাইলের কাছে আমার মনের কথাগুলা বলি। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, ও আমার আব্বাজেরা, ও আমার যুবক ভাইয়েরা, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মতো জিবরাইল দেখতে পাইলেন, ও এই বুরাকটা কথা হইতে গেল। বুরাকটারে আমার জিবরাইল ডাক দেখো, জিবরাইল। জিবরাইল কান্দে কি রে জানো রে? কেন আমার নবীর জন্য আমি কান্দি? আমার নবীর জন্য কানতে কানতে আমার আল্লাহ যখন আমার বানাইছেন, এ বানানোর পর থেকে এখন পর্যন্ত ভালো করে খাই নাই, ভালো করে ঘুমাই নাই, ভালো করে সাজে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আব্বা জেনে যুবক ভাইরা, এবার জিবরাইল বললেন, কেন তুমি খাও না, কেন ঘুমাও নাই? তোমার চেহারা এমন কেন শুকনা হয়ে রয়েছে? আবার কাঁদতেছো কেন মানুষের মতো বিনায়া বিনায়া? বুরাকটা ডাক দেখো, জিবরাইল, আল্লাহ যেদিন আমার বানাইলো, ওই বানানোর পর থেকে এখন পর্যন্ত ভালো করে শান্তি মতো ঘুমাই নাই, শুধু আমি বিরহে বিরহে কান্দি। কি জন্য তুমি কান্দো বলো? এবার বুরাক বলতে লাগলেন, সবাই তো সুন্দর করে সাইজা রয়েছে, কিন্তু আমি তো সাজতে পারি নাই, আমি বড় কান্দি আমার নবীর জন্য। নবী যদি আমার উপর সোয়াদ না করে, তাইলে আমি বুরাকের জীবন তো ধন্য হইব না। মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কোতাইলো কাইলা বলেন, মায়ার নবী গো, তুমি প্রেম শিকায়া কোতাইলো কাই। আমি কেমনে তাকি বাংলাদেশে নবী, কেমনে তাকি বাংলাদেশে, সাইরা সোনার মদিনা, তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।